আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের রিবা বা সুদ নিয়ে নতুন করে জানা লেকচার সিরিজের আজ ৮ম পর্ব। পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা সুদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা সুদের আরো দুটি গুরুত্বপূর্ণ অথচ প্রায়শই উপেক্ষিত দিক নিয়ে কথা বলবো: সুদের নৈতিক ও আধ্যাত্মিক ক্ষতি। এই ক্ষতিগুলো মানুষের অন্তরকে কঠিন করে তোলে এবং আল্লাহর সাথে তার সম্পর্ককে দুর্বল করে দেয়, যার মধ্যে রয়েছে মানুষের সহানুভূতি হ্রাস। সুদের মূল ভিত্তি হলো লোভ এবং স্বার্থপরতা। সুদখোর ব্যক্তি কোনো প্রকার শ্রম বা ঝুঁকি ছাড়াই অতিরিক্ত অর্থ উপার্জন করতে চায়। তার কাছে অপরের প্রয়োজন বা কষ্ট কোনো বিবেচ্য বিষয় নয়। সে কেবল তার অর্থ বৃদ্ধি নিয়েই ব্যস্ত থাকে। ইসলামে দানের প্রতি উৎসাহিত করা হয়েছে, যা সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন তার অপর মুসলিম ভাইকে ঋণ দেয়, তখন সে যেন দুবার দান করলো। এই হাদিসটি দেখায় যে ইসলামে ঋণ দেওয়া একটি পুণ্যের কাজ, যা কোনো প্রকার লাভের প্রত্যাশা ছাড়া হতে হবে। কিন্তু সুদ এই মন মানসিকতাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। সুদের লেনদেনে একজন ব্যক্তি অন্যজনের দুর্দশার সুযোগ নেয়, যা ইসলামে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা কমিয়ে দেয়। ইসলামে একটি মৌলিক বিশ্বাস হলো আল্লাহ তাআলা রিজিক দাতা এবং সকল প্রকার কল্যাণের উৎস। মুসলিম ব্যক্তি তার সকল প্রয়োজনে আল্লাহর উপরেই ভরসা করে। কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি মানুষের এই ভরসাকে দুর্বল করে দেয়। সুদ মানুষকে শেখায় যে জীবনের আর্থিক নিরাপত্তা কেবল অতিরিক্ত অর্থ উপার্জনের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব, আল্লাহর রহমত বা বরকতের মাধ্যমে নয়। যখন একজন ব্যক্তি সুদের নিশ্চিত আয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সে আল্লাহর উপর ভরসা না করে তার উপার্জনের পদ্ধতির উপর ভরসা করে। এটি ঈমানের জন্য একটি মারাত্মক হুমকি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সদাকাকে বাড়িয়ে দেন। এর অর্থ হলো, সুদ যদিও বাহ্যিকভাবে সম্পদ বাড়াতে দেখা যায়, এর কোনো বরকত নেই। পক্ষান্তরে হালাল পথে উপার্জিত অল্প সম্পদও আল্লাহর বরকত দান করেন। সুদের পাপ শুধু পার্থিব ক্ষতিই করে না, এটি মানুষের আত্মার শান্তি কেড়ে নেয় এবং জীবন থেকে বরকত উঠিয়ে নেয়। আমরা আগেই জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ যদিও সম্পদ বাড়ায় কিন্তু শেষ পরিণামে তা কমায়। এই কমিয়ে দেওয়া শুধু আর্থিক ক্ষতিকে বোঝায় না, বরং এর মধ্যে মানসিক শান্তি, পারিবারিক সুখ এবং জীবনের সামগ্রিক বরকত অন্তর্ভুক্ত। হারাম উপার্জনের ফলে মানুষ এক ধরনের মানসিক অশান্তি ও দুশ্চিন্তায় ভোগে। এই অর্থ দিয়ে অর্জিত সুখ বা স্বাচ্ছন্দ্য সাময়িক এবং ভঙ্গুর, কারণ আল্লাহ তার ইবাদত কবুল করেন না, তার দোয়া কবুল করেন না এবং জীবনে কোনো বরকতও দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। সুদের অর্থ পবিত্র নয়, তাই তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের কোনো কাজে আসে না। তাই প্রিয় ভাই ও বোন, সুদের নৈতিক ও আধ্যাত্মিক ক্ষতিগুলো এর অর্থনৈতিক ক্ষতির মতোই মারাত্মক। এটি আমাদের অন্তর থেকে সহানুভূতি, ভালোবাসা ও আল্লাহর উপর ভরসা কেড়ে নেয়। এটি আমাদের আত্মাকে কলুষিত করে, জীবনের বরকত দূর করে দেয় এবং আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। তাই আসুন আমরা কেবল সুদের অর্থনৈতিক ক্ষতি নয়, বরং এর নৈতিক ও আধ্যাত্মিক ভয়াবহতা অনুধাবন করে সুদ মুক্ত জীবন গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করুন। আমিন। বিডি লেকচারার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।